বারুইপুর কাণ্ডে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রচার, তার কতটা সত্যি কতটা মিথ্যে আতশ কাচের তলায় ফেলে দেখল নিউজ 18 বাংলা। ধর্ষকদের ছাড়িয়ে আনেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল। তারিখ রাতে নিউজ 18 বাংলা দেখিয়ে দিয়েছে শান্তনু মণ্ডল ধর্ষকদের ছাড়িয়ে আনেননি, বরং তিনিই ধরিয়ে দিয়েছিলেন। দেখুন, এই যে কালো টি শার্ট পরা যাকে দেখছেন আপনারা, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল নাম। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু কিন্তু ছাড়াননি। যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল সাইটে করা হচ্ছে, কিন্তু ছবি কি বলছে, ছবি কথা বলে। দেখুন, ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, ধরে নিয়ে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি অভিযুক্তকে ধরিয়ে দিচ্ছেন। দেখুন, এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। 5ই জুলাই দেখুন, যখন পুকুর থেকে তোলা হচ্ছে সেই সময় দেখুন একদিকে প্রভাসকে কিন্তু টেনে তোলা হচ্ছে। কে টেনে তুলছেন? কালো টি শার্ট পরা, অর্থাৎ শান্তনু মণ্ডল, যাকে আপনাদেরকে দেখালাম আমরা মার্ক করে, তিনি বিজেপির মণ্ডল সভাপতি। শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি। যে ছবি আমরা দেখছি, অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, যখন একদিকে জনরোষের মুখে অভিযুক্ত পড়ে, সেই সময় কিন্তু শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তকে ছাড়াননি, পালিয়ে যেতে সাহায্য করছেন না, বরং গেঞ্জি ধরে কলার ধরে তাকে তুলে আনা হচ্ছে। তুলে আনছেন কে? শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে খবর পেয়েছি বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলো কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। যা খেয়েছি মস্ত খেয়েছি খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো সামনে টাকা নেই, ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ বাচ্চাটাকে। দেখুন, একের পর এক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি, ব্ল্যাক টি শার্ট পরে। একদিকে আপনারা দেখলেন প্রথম ভিডিও, সেটা কিন্তু নিছকে ভিডিও নয়, সেটি ডিজিটাল এভিডেন্স, কনফেশন করানো হয়েছে অভিযুক্তকে দিয়ে। আর তারপর দেখুন আরো একটি ভিডিও, টোটোতে বসিয়ে অভিযুক্তকে ধরে কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স আরো একটি। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি। শোন, এবারে বলে এবারে আমি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসছি, মাথায় খাওয়া হয়েছে। টাকা দরকার লাগে, ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলে ফেলে করো রে, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে গেছে, মেয়েটা ছেলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে, আনন্দ চেপে মেরে দিয়েছে, মেয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে হবে না, আমি করেছি না। ওরা বলতে পারছে, ওরা বলতেছি না, কিন্তু আমি তো আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। শুনলেন আপনারা ভিডিও, একের পর এক ভিডিও, যেখানে ব্ল্যাক টি শার্ট পরা। দেখুন, 3টে ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট পরা যাকে, তিনি আর কেউ নন, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং বিবরণ শোনাচ্ছে হার হিম এই ঘটনার কথা, অর্থাৎ কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স। একটি ভিডিও পোস্ট করে তৃণমূল দাবি করে পুলিশ মনে হয় রাজা নামে একজনকে বাঁচাচ্ছে, কারণ তিনি নাকি বিজেপির কর্মী। আমাদের সিসি ক্যামেরা আসছো না, আমাদের দিঘির পাড়ে বাড়ি, ভালোভাবে বলছো, আমাদের দিঘির পাড়ে বাড়ি, যে রাত্রিবেলা এখন ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে, চেক করে দেখো কে ছিল, এর ছেলে বুঝতে পারবে। মেয়ে না
ছেলে রাজা রাজা যে অটো চালা আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘির পাড়ে বাড়ি ভালোভাবে বলছো, আমাদের দিঘির পাড়ে বাড়ি যে রাত্রিবেলা এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে, চেক করে দেখো কে ছিল এর ছিল বুঝতে পারবে। মেয়ে না এ আগে বাকির ছেলে রাজা রাজা। আবুল, সোশ্যাল মিডিয়ায় প্রচার চলে রাজাই আসল কালপিট, রাজার ভালো নাম ইন্দ্রজিৎ মণ্ডল, আর সেই কারণেই গণপিটুনির শিকার। কিন্তু রাজার মা কি বলছেন, মানে ইন্দ্রজিৎ মণ্ডলের মা। ওর একটাই নাম, এর দুটো নাম, বিশ্বজিৎ আর বাপি। মেরে ছেলে না সত্যজিৎ অন্য নাম। ছোট ছেলে ইন্দ্রজিৎ, ইন্দ্র। এই যে রাজা রাজা নাম হচ্ছে, কি বলবেন তাহলে গুজব। আপনার কোনো ছেলের নাম রাজা আছে? না আমার ছেলে রাজা নয়, অন্য কেউ। রাজা আপনার ছেলের নাম নয়। সমাজ মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ায় আর কি রাজা রাজা বলে একটা নাম উঠছে। ভাইয়ের নাম কি রাজা ছিল? না, ভাইয়ের নাম রাজা ছিল না। রাজা যে টোটো চালায় যে, ওকে আমরা চিনি না। আপনার ভাইয়ের নাম রাজা ছিল না তো? না। শুনলেন তো ইন্দ্রজিতের মায়ের কথা। তাহলে তার মায়ের কথা অনুযায়ী ইন্দ্রজিতের নাম রাজা নয়, অর্থাৎ ইন্দ্রজিৎই রাজা বলে যে প্রচার সোশ্যাল মিডিয়ায় চলছে তাকে উড়িয়ে দিলেন ইন্দ্রজিতের মা। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। তাহলে রাজাই আসল কালপিট, রাজার ভালো নাম ইন্দ্রজিৎ মণ্ডল, সেই কারণে গণপিটুনির শিকার সোশ্যাল মিডিয়ার এই প্রচার ভুল, মিথ্যে। যদি তাই হয়ে থাকে তাহলে ইন্দ্রজিৎ টার্গেট কেন? ইন্দ্রজিৎ অটো চালাতেন, বারুইপুর চরণ স্ট্যান্ড থেকে তার অটো চলতো। অন্যদের তুলনায় ইন্দ্রজিৎ অটোয় ভাড়া কম নিতেন বলে শোনা যায়। ইন্দ্রজিতের মাকেও বলতে শোনা যায় যে ছেলে আমার ছিল হাওয়া গোবা, তাই হয়তো অন্যদের থেকে অটো ভাড়া কম নিতেন। আর এই কারণে ইন্দ্রজিতের অটোকে বেছে নিত ধর্ষণ খুনের ধৃতরা। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ওই আনন্দর ফ্যামিলি আমাদের শেষ করে দিল। ওর মা বৌদি বলেছে, আনন্দর খুঁজতে এসেছো কেন? ইন্দ্র তাঁতির বাড়ি যাও। যখনই বলেছে আমার বাবার বাঘের মতো এসে তুলে নেই। একেবারে অন্তত 500 লোক মেরে মেরে শেষ করেছে। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। উস্কানির অভিযোগে ইতিমধ্যেই থানায় জোড়া অভিযোগ দায়ের হয়েছে। 2 বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। প্রথম অভিযোগপত্রে নাম রয়েছে সুজন চক্রবর্তীর, নাম রয়েছে লাহেক আলীর। আমার নামে একটা কমপ্লেইন আরএসএস এর মন্ডল থেকে করা হয়েছে। আমি সহ একজন মহিলা নেত্রী সহ 4 জনের নাম দেওয়া আছে। যদি কেউ কমপ্লেইন দেয় নিশ্চয়ই পুলিশের তদন্ত করার স্কোপ থাকে। যখন তৃণমূলের সরকার মার্ডার কেসের আমি আসামি হয়েছিলাম মমতা ব্যানার্জি সরকারের আমলে, আর বিজেপি সরকারের আমলে একটা সিরিয়াস কেস টেস কিছু দেবার তাল ওরা করছে, এটা আমার কাছে নতুন কোনো কথা না। আমি এতে গুরুত্বও দিচ্ছি না। এটা হাস্যকর। কিরকম পরিকল্পিতভাবে একটা সরকার প্রতিহিংসার মনোভাবে চলছে, বরং ভয় পেয়েছে বলে ভয় দেখাবার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। কিসের খেপানো, কার খেপানো বোঝা যাচ্ছে না তো। আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই
অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও আরেকটা অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে নাম রয়েছে অনুভব মাইতি এবং শ্রীরেখা মিত্রর। ইন্দ্রজিৎ তাঁতি বলে উনি খুব সম্ভবত সকাল 10টা, খুব বেশি হলে সকাল 10টার মধ্যে ওনাকে গণপিটুনিতে হত্যা করা হয়। আমার যে পোস্টটা যদি আপনি দেখেন, সেখানে আমি ঘটনা যে প্রক্রিয়া যা যা ঘটেছে সবটা লিখেছি এবং বিকেল 4:30টার দিকে একটা পোস্ট করেছিলাম যে ইন্দ্র তাঁতি বলে একটি ছেলে, 24 বছরের ছেলে, তাকে মারা হয়েছে গণপিটুনিতে। যে আমার বিকেল 4টায় করা পোস্ট সকাল 10টায় কিভাবে মানুষকে উস্কানি দিতে পারে, মানে ওরা কি টাইম মেশিনে চড়ে গিয়ে তারপরে আমার পোস্ট দেখে উস্কানিমূলক বার্তা পেয়ে খুন করেছে, তাহলে এটাই কি প্রমাণ হয়? মানে এরা তো তাহলে বিজ্ঞানকে তাহলে পুরো পরিবর্তন করে দেবে, যা বুঝতে পারছি। এবং সাথে আরও দেখলাম নাকি ওই ট্রেন লাইন তাকে নাকি উপড়ে ফেলা, তার পিছনে আমার হাত আছে, এবং নাকি বিদেশি শক্তির সাথে নাকি আমার হাত আছে, ইত্যাদি যেগুলো আমি অভিযোগকারীর মুখ থেকে শুনলাম। যে পুলিশকে অভিযোগটা করা হয়েছে, আমার বিশ্বাস ওই পুলিশরাও যখন, মানে নিশ্চয়ই ওনারা তদন্ত করেছেন তাদের মতো করে, এখনো অবধি আমাকে কোনো ফোন আসেনি, আমার কাছে কোনো নোটিশ আসেনি। আমাকে প্রমাণ করুক, বোঝা কোনটা উস্কানিমূলক, কি উস্কানিমূলক, কি করেছে সেটা জানা। আমি তো প্রথম শুনলাম, আমি তো কিছু ব্যাপারে কিছু জানি না। তুমি কি কোথাও কোনো মন্তব্য করেছিলেন? কিসে মন্তব্য করেছি আমি সেটা জানতে চাই। মন্তব্য করতে পারবো না? একজন নাগরিক হিসেবে যদি এরকম একটা কাণ্ড হয়, কেউ কিছু কথা বলবে না? কোনটা উস্কানিমূলক, কিসের উস্কানিমূলক? রেপ হচ্ছে রেপ হোক, খুন হচ্ছে খুন হোক, কেউ কোনো কথা বলবো না? এটা কিছু বললেই উস্কানি? আমি কি কাকে উস্কানি দিচ্ছি? रेडिकल फोर्स भी रह सकता है या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूं, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए, कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया। सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। वो जिस पार्टी का हो सकता है उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। মানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিরীহ। যাদের গ্রেপ্তার করা হয়েছে এমন কয়েকজনের বাড়িতে গিয়েছিলেন আমার সহকর্মী অর্পণ মণ্ডল। ভাবি, শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? পুলিশ ওকে গ্রেপ্তার করলো কেন ওই ঘটনার সময়? হ্যাঁ ভাবি, শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না। আসি পরের খবরে। নব তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ, বেপাত্তা নির্মল নব তৃণমূলের বৈঠকে। পানিহাটির প্রাক্তন বিধায়কের খোঁজ করছিল পুলিশ। লটারি জালিয়াতি মামলায় খুঁজছিল পুলিশ, নিখোঁজ ছিলেন, খোঁজ পাওয়া যাচ্ছিল না। নব তৃণমূলের বৈঠকে হাজির নির্মল ঘোষ। নব তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ, বেপাত্তা নির্মল নব তৃণমূলের বৈঠকে। পানিহাটির প্রাক্তন বিধায়কের খোঁজ করছিল পুলিশ। কি কারণে খোঁজ? লটারি জালিয়াতি মামলায় খুঁজছিল পুলিশ। এদিন নব তৃণমূলের বৈঠকে হাজির সেই নির্মল ঘোষ। পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট থিং। এবার নব তৃণমূলের জেলা কমিটি। অনুব্রত মণ্ডল সভাপতি বীরভূমের, জেলা সভাপতি বুরহান মোকাদ্দাম লিটন সভাপতি বসিরহাটের, রথিন বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভাপতি, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পূর্ব বর্ধমানে জেলা সভাপতি। উজ্জ্বল কুমার পুরুলিয়ার সভাপতি। নব তৃণমূলের জেলা কমিটি গঠন, প্রসূন বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভাপতি। সন্দীপন সাহা সভাপতি কলকাতা উত্তর। দেবাশিস সাহা সভাপতি কলকাতা দক্ষিণ। সৃষ্টিধর ঘোষ হাওড়া সদরের সভাপতি। সুভাষিস দাস ডায়মন্ড হারবারের সভাপতি। প্রদীপ সরকার পশ্চিম মেদিনীপুরের সভাপতি। নব তৃণমূলের জেলা কমিটি গঠন। আলিপুরদুয়ার শ্রী বিনোদ মিঞ্জ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী সুভাষিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পাপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুণ্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। ফলে এখন কারা কি জন্য কাদের কথায় কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই এবং সবথেকে বড় কথা বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। কেষ্টহীন মমতা, মমতার হাত ছাড়লেন কেষ্টমণ্ডল। নব তৃণমূলে অনুব্রত। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা নব তৃণমূলে। মমতার হাত ছাড়লেন কেষ্টমণ্ডল, নব তৃণমূলে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল হলেন বীরভূমের জেলা সভাপতি। অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা নব তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নব তৃণমূলকে ধন্যবাদ অনুব্রত মণ্ডল। একটা চোর ডাকাত আইপেক সে দলটাকে শেষ করে দিয়ে চলে গেল, আর মানুষ চিনতে ভুল করলো। যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একটা দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, ওর বোঝা উচিত ছিল আমার বাড়িতে গার্জেন দল যারা খেটে তৈরি করলো তাদের ভুলে গেল। এই দলটা
আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিকে জানিয়েছেন যে আপনি ঋতব্রত ক্যাম্পে চলে গেলেন? আমি কেন জানাবো? দিদিকে আমার, যখন আমি জেলে ছিলাম তখন আমার নাম করেছে, 24 আমার নাম করে ভোট করেছে। আমার কি অন্যায় আমাকে জেলা সভাপতি সরালো? কাজলও তো একই সঙ্গে ঋতব্রত শিবিরে রইল, কিন্তু ও তো এবার বিধায়ক হয়ে গেল। তার ক্ষতিও হলো। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন।